প্রথমে একটা রিপোর্ট রাইটিং করিয়ে দিচ্ছি। এই রিপোর্ট রাইটিংটা ক্লার্কশিপের জন্য তো হেভি ইম্পর্ট্যান্ট আছে, এবং অবশ্যই এসআই এর যে ইংলিশ পেপার, সেই ইংলিশ পেপারের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে। যদিও সুপারভাইজারের একটা পরীক্ষা হয়েছিল, সেখানে এরকম ধরনের একটা টপিক দিয়েছিল, তো বলা যায় না, কারণ সুপারভাইজারটা আলাদা, তো রিপিট হতেও পারে। মানে এরকম টাইপ, মানে একই ঘটনা নয়, তবে রোড অ্যাক্সিডেন্টের আগে একবার বাংলা হয়তো আমি করিয়েছিলাম। আর ক্লার্কশিপের ক্ষেত্রে দেখো, কিছু জনের যাদের খাতা দেখেছি, ক্লার্কশিপ হোক বা এসআই হোক, খুবই বাজে, মানে এক্সপিরিয়েন্স হয়েছে আমার। নাম্বার খুবই কম হয়েছে। কিছু জনের এরকম কেন হচ্ছে, মানে কোয়ালিটি খারাপ হোক, মানটা খারাপ হোক, কিন্তু সেন্টেন্স গুলো যারা যারা ভালো বড় সেন্টেন্স তৈরি করতে পারো না, ছোট ছোট সেন্টেন্স তৈরি করে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটাকে মেনটেন করে তো একটা সেন্টেন্স তো বানাও। বেশিরভাগ জনের সেন্টেন্সই ভুল কেন আমি বুঝতে পারছি না। সেই জন্য বলেছিলাম সবাইকে যে একটা করে ফরম্যাট জাস্ট মুখস্থ করো। যে একটা রোড অ্যাক্সিডেন্ট, একটা ট্রেন অ্যাক্সিডেন্ট, একটা বন্যা, একটা খরা, একটা ভূমিকম্প, একটা তুষারপাত, একটা ঝড়, একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এরকম টাইপের যেগুলো আছে প্রত্যেকটা ফরম্যাট একটা করে মুখস্থ করো। বিশেষ করে ক্লার্কশিপের জন্য তো সময় পাবেই না 1 ঘন্টা সময়ে। তো এরকম একটা বন্যা নিয়ে একটা সাধারণ ঘটনা দিয়েছিলাম, তাও দেখছি সবাই কি সব উদ্ভট উদ্ভট লিখেছ। মানে কি বলবো, এ বলছে যে কি ইমপ্রুভমেন্ট আনতে হবে, অমুক তমুক কি বলবো কোশ্চেন, কি ইমপ্রুভমেন্ট আনতে হবে? এটা সেন্টেন্সই অনেকে স্ট্রাকচার করতে পারছো না। তো যাই হোক, এখন এই শেষ মুহূর্তে এখন তো কিছু উপায় নেই, শুধু একটা জিনিসই করো, যে মুখস্থ করো পুরো প্যাটার্ন। একটা প্যাটার্ন পুরো মুখস্থ করে নাও, আর কি করবে? এতদিন করে করিয়ে তো পারলাম না। তো সেরকম একটা রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন এ রোড অ্যাক্সিডেন্ট উইদিন 100 ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ ফলোইং ওয়ার্ডস। মানে ফলোইং পয়েন্ট, এই পয়েন্টের সাহায্যে একটা রাইট লিখতে হবে। আমি এখানে 100 দিয়েছি, এসআই সাধারণত বলে, কিন্তু ক্লার্কশিপের ক্ষেত্রে বা কোনো ওয়ার্ড লিমিট বলে না সাধারণত, যে যতগুলো লিখতে পারে। কিন্তু আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী 100টা ওয়ার্ডসের বেশি লিখতে পারবেও না, বা লেখা উচিত, মানে সময় পাওয়া যাবে না। ডেট হচ্ছে, দেখো যে সেপ্টেম্বর 8, প্লেস এখানে একটা ছিল, সাল 2018 দেওয়া ছিল, 2018 সালে একটা ঘটনা, যে যে কোনো হতে পারে সাল। প্লেস হচ্ছে নিয়ার কুচবিহার, 4 ইনক্লুডিং এ চাইল্ড কিল্ড। 4 জনের মধ্যে হচ্ছে একজন শিশু মারা গেছে। রিজনটা কি, যে কলিশন বিটুইন এ টাটা সুমো অ্যান্ড এনভিএসটিসি বাস। ইনজিওর টেকেন হসপিটাল, পুলিশ এনকোয়ারি। এখানে পুরো ঘটনাটা সবকিছু বলা হয়েছে। তবে ক্লার্কশিপের ক্ষেত্রে আবার এমন হতে পারে যে শুধু বললো যে একটা রোড অ্যাক্সিডেন্টে 4 জন মারা গিয়েছে, ডেসক্রাইব দ্য ইনসিডেন্ট, তারপরে হচ্ছে এর পরে কি হয়েছিল, বা মেজার টেকেন, বা এরকম শুধু বলে দিতে পারে, যে টোটাল ঘটনাটা তোমাকে নাও বলতে পারে, সেই ইনসিডেন্টটা তোমাকে সাজাতে হবে। ইনসিডেন্টটা এক একজনের এক এক রকম হতে পারে সাজানো তাহলে। তো দেখো যে ভয়ঙ্কর রাস্তা দুর্ঘটনায় মৃত 4। ঠিক আছে, এরকম ভাবে টাইটেল বা শিরোনাম দেবে, যে ভয়ঙ্কর রাস্তা দুর্ঘটনায় মৃত 4। নিজস্ব সংবাদদাতা তারপর লিখতে হবে কোচবিহার, কারণ এখানে জায়গার নাম বলেই দিয়েছে যে কোচবিহারে হয়েছে। 9 সেপ্টেম্বর কেন দিয়েছি, কারণ 8ই সেপ্টেম্বর ঘটনাটা ঘটেছে, সেদিন তো পাবলিশ পাবে না, পরের দিন পাবে, তাই 9 সেপ্টেম্বরের ডেট দিয়েছে 2018। তো বাংলাটাকে দেখে নাও, যে একজন শিশু সহ 4 জন যাত্রী আজ কোচবিহার বাসস্ট্যান্ডের কাছে সকাল 10টায় ভয়ঙ্কর রাস্তা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। একজন প্রত্যক্ষদর্শীর মতে, এগুলো সাধারণত এরকম হয় যে একজন প্রত্যক্ষদর্শীর মতে উত্তরবঙ্গ থেকে আগত শিয়ালদাগামী বাস উচ্চ গতিতে ছুটছিল, এবং এটি টাটা সুমো বিপরীত দিক থেকে আসছিল। বাঁকের কাছে এসে টাটা সুমো ড্রাইভার সামনে হঠাৎ বাস এসে পড়াতে ব্রেক করার চেষ্টা করলে ব্যর্থ হয়, এবং সোজাসুজি বাসের সঙ্গে সংঘর্ষ ঘটায়, গভীর খাদে পড়ে যায়। এটা সাদা মাটা সহজ সরল, মানে প্রচুর গল্প তোমাকে জুড়তে হবে না, প্রচুর গল্প তোমাকে করতে হবে না। মেন দেখবে এমনিতেও যে আমাদের নিউজ পেপার গুলো থাকে, সেই নিউজ পেপারে এই ঘটনাগুলোকে দেখবে 7-8 পাতার পরের দিকে, এই টপ মানে ডান সাইডে টপে এরকম কোনো একটা জায়গায় ছোট্ট করে জাস্ট ঘটনাগুলো দেওয়া থাকে। হয়তো জেলার খবর বলে, যে পার্টিকুলার জেলা সেইগুলো বলে এরকম ভাবে দেওয়া থাকে ছোট্ট করে, এরকম ছোটই হবে। এই প্রথম লাইন এটাই, যে হচ্ছে কতজন, মানে কোথায় কবে, মানে এই কটাকে মনে রাখতে হবে। হোয়াট, হোয়ার, হাউ। হোয়াট, হোয়ার, হোয়েন, আর হাউ। এই চারটেকে মনে রাখতে হবে, যে কি ঘটনা কোথায় ঘটেছে, কখন ঘটেছে, কিভাবে ঘটেছে। তো এই বলে দিলাম কি ঘটনা, যে একজন শিশু সহ 4 জন যাত্রী আজ কোচবিহার বাস স্ট্যান্ডের কাছে সকাল 10টায় ভয়ঙ্কর রাস্তা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। কিভাবে ঘটেছে, মানে প্রথমে কি ঘটনা কোথায় কখন বলে দিলাম, কিভাবে হয়েছে। একজন প্রত্যক্ষদর্শীর মতে উত্তরবঙ্গ থেকে আগত শিয়ালদাগামী বাস উচ্চ গতিতে ছুটছিল,
এবং টাটা সুমো বিপরীত দিক থেকে আসছিল। বাঁকের কাছে এসে টাটা সুমো ড্রাইভার সামনে হঠাৎ বাস এসে পড়াতে ব্রেক কষলে করার চেষ্টা করলে ব্যর্থ হয় এবং সোজাসুজি বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। গভীর কথা হয়ে গেল 4টে পয়েন্ট। তাই এইরকম রাইটিং এর ক্ষেত্রে মনে রাখতে হবে একটা জিনিস, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, 4টে পয়েন্ট বাস প্রথম প্যারাগ্রাফেই যেন হয়ে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে এরকম করা যায় অনেক সময় যে প্রথম শুধু অনুচ্ছেদটা থেকে কি ঘটনা ঘটেছে সেটা সংক্ষেপে বললাম, সেকেন্ড আর একটা প্যারাগ্রাফ করে কিভাবে হয়েছে পুরো ঘটনাটা বলা, আর লাস্টে হচ্ছে কোনো প্রিকশন বা এর পরে কি ব্যবস্থাপনা নেওয়া হয়েছিল সেইগুলো, সেগুলো আমাদের মানে রাইটিং ক্ষেত্রে দেখতে হবে। হয়তো কোনো ভূমিকম্প বা কিছু নিয়ে বলা হলো, সেটা হয়তো বাকিটুকু এরকম করতে পারি। তবে নর্মালি এইরকম যে ক্লার্কশিপের জন্য বা 100টা ওয়ার্ডসের মধ্যে যে সমস্ত ছোটখাটো এগুলো ঘটনা হয়, দুটো প্যারাগ্রাফের মধ্যে, বা কোনো কোনো নিউজ পেপারের ক্ষেত্রে একটা প্যারাগ্রাফেই লিখে, তো দুটো প্যারাগ্রাফে করবে, আর লাস্টে যেটা কি কি হয়েছে ওইগুলো লিখবে। তো এটা হলো। তারপরে হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফে কি বলেছে, এরপরে উদ্ধার কার্য বা যে জিনিসগুলো হয়েছিল, যে স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে, সেখানে একজন শিশুসহ 4জনের মৃত্যু হয়, বাস চালককে গ্রেপ্তার করা হয়, পুলিশি তদন্ত চলছে। এরা জানবে যে বাস চালককে, তারপরে হচ্ছে লরি চালককে, এদেরকে গ্রেপ্তার করবে, কারণ পুলিশও তো আর কিছু করার নেই, মানে কি যে কোনো একজনকে গ্রেপ্তার করতে হবে। এই মেসি হলো সবাই কত কি হয়ে গেল সব কিছু নেই, কে আয়োজন করেছিল কি না, সুজিত না কি নাম শুনলাম, তাকে বলছে গ্রেপ্তার করা হবে, বাকিরা সব খালাস পেয়ে গেল। তো ভয়ঙ্কর রাস্তা দেখো যে ইংলিশটা, তাহলে যে ভয়ঙ্কর রাস্তা দুর্ঘটনায়, এবার বোকা বোকা প্রশ্ন করো না যে ইংরেজি যেটা যখন পড়বো যে কোনখান থেকে প্যারাগ্রাফ আলাদা করতে হবে সেটা জিজ্ঞাসা করবে না, কারণ বাংলা এখানে যেমন প্যারাগ্রাফ আলাদা আছে সেরকমই হবে, ইংরেজিটা লেখার জন্য আলাদা করে নিয়েছি। তো যে ভয়ঙ্কর রাস্তা দুর্ঘটনায় মৃত্যু 4, তো কি করবো, যে ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট, ট্র্যাজিক রোড অ্যাক্সিডেন্ট, এই ইয়ের ব্যাপারটা আলাদা আলাদা এমনি সেন্টেন্সের মধ্যে করে লিখতে পারো, মানে যেমন বড়টা বা হচ্ছে, যেহেতু এটা একটা সেন্টেন্স মানে কমপ্লিট সেন্টেন্স হয় না বলে টাইটেল বা শিরোনামটার প্রত্যেকটা ফার্স্টটা ক্যাপিটাল লিখতে পারো, যে ট্র্যাজিক রোড অ্যাক্সিডেন্ট, হাইফেন দিয়ে হচ্ছে 4 ডাইড, 4জন মৃত, বাই এ স্টাফ রিপোর্টার। এখানে এই বাই এ স্টাফ রিপোর্টার বা বাই এক্স লিখতে পারো, যে সাধারণত লেখে তার নামও দেওয়া থাকে, কিন্তু এখানে নিজের নাম লিখবে না বলে বাই এ স্টাফ রিপোর্টার লিখলাম। জায়গার নাম কুচবিহার, সেপ্টেম্বর 9, 2018। দেখিয়েছে একজন শিশু সহ 4জন যাত্রী আজ কোচবিহার বাস স্ট্যান্ডের কাছে সকাল 10টায় ভয়ঙ্কর রাস্তা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। তাহলে বাংলা এরকম ভাবে লিখেছি, ইংরেজিতে কি লিখবো, ইংরেজিতে লিখবো যে 4জন যাত্রীর মধ্যে একজন শিশু মারা গিয়েছে, তাহলে কি লিখবো, 4 প্যাসেঞ্জার্স, 4 প্যাসেঞ্জার্স ইনক্লুডিং, তার মধ্যে একজন শিশু মানে ইনক্লুডিং এ চাইল্ড, ইনক্লুডিং এ চাইল্ড মারা গিয়েছে, ডাইড, একটি ভয়ঙ্কর রাস্তা দুর্ঘটনায়, মানে ইন এ টেরিবল, ভয়ঙ্কর, ইন এ টেরিবল, ইন এ টেরিবল রোড অ্যাক্সিডেন্ট। একদম সোজা সরল ভাষাতেই বলছি যে 4 প্যাসেঞ্জার্স ইনক্লুডিং এ চাইল্ড ডাইড ইন এ টেরিবল রোড অ্যাক্সিডেন্ট, এটাই তুমি অন্য কিছুতে ব্যবহার করতে পারো। তুমি একটা প্লেন প্লেন দুর্ঘটনাও বলতে পারো, বা হচ্ছে নৌকা উল্টে যাওয়া, এই জিনিসও ব্যবহার করতে পারো, ট্রেন অ্যাক্সিডেন্টে ব্যবহার করতে পারো। তো যে 4 প্যাসেঞ্জার্স ইনক্লুডিং এ চাইল্ড ডাইড ইন এ টেরিবল রোড অ্যাক্সিডেন্ট, আজকেই লিখবো, কারণ 8 তারিখে হয়েছে, এটা তো আমি আজকেই লিখছি, মানে যেদিনকে ঘটবে সেদিনকেই লিখছি, কিন্তু পাবলিশ পাবে নিউজ পেপারে পরের দিন। তো যে রোড অ্যাক্সিডেন্ট টুডে, আজকে লিখবো, মানে টুডে at 10 AM নিয়ার কোচবিহার বাস স্ট্যান্ড। স্যার একটা কোশ্চেন ছিল। হুম। স্যার এইটাতে যেরকম প্লেসের জায়গায় লিখেছেন দাদা কুচবিহার, ওখানে তো আমাদের যে ইয়েস্টারডে হয়। টেস্টটা নিয়েছিলেন ওটাতে তো নর্থ বেঙ্গল ফ্লাড নিয়ে লেখা ছিল, তাহলে সেখানে কি প্লেসের জায়গায় নর্থ বেঙ্গল লিখবো না পরের এক্স দিন ওয়াই জি পাবলিশ লিখবো? হচ্ছে মানে কি ওটা তো ইয়েস্টারডে চলে আসবে দাদা।
ইয়েস্টারডে কেন হবে? আমি যখন আজকে ঘটনাটা কালেক্ট করলাম, ঠিক আছে, যে আজকেই লিখবো। এবার এটা অনেক সময় কি না হয়, ধরো 8 তারিখে ঘটনা ঘটেছে, কি হয়তো 10 তারিখে লিখছে, বা মানে 10 তারিখে পাবলিশ পাচ্ছে, হয়তো সেই হিসাবে তখন লিখতে পারে যে কালকে হয়তো, মানে এই ব্যাপারটা হচ্ছে নিজের উপরে, মানে 8 তারিখে ঘটনাটা ঘটেছে। এবার এমন সময় হয় কি, সেই ঘটনাটা সেই দিনকে হয়ে পরের দিনকে পাবলিশ নাও পেতে পারে, হয়তো সে 9 তারিখে লিখছে, তখন ইয়েস্টারডে বলবে। তাই এটা হচ্ছে স্যার যেদিনকে সে কোয়েশ্চেনটা লিখছে, প্লেস নিয়েছিল স্যার। হ্যাঁ যেদিনকে সে নিউজ লিখছে পেপারে সেদিনকে যখন আর হয় না। পাবলিশ হয় সেটা তো পরের দিন পাবলিশ হয়, ওটা তো তখন তো টুডে থাকে না, তখন তো রাইটার তো ইয়েস্টারডে চলে নিজেদের যে আসে, লিখবে সেইভাবে 9 তারিখে, কি ইয়েস্টারডে। সকালবেলায় লিখবে নাকি? তুমি 9 তারিখে সকালে লিখবে না 8 তারিখে রাত্রে লিখবে? 8 তারিখ রাত 12টার পরে মানে লিখতে হবে হ্যাঁ যখন ওই লিখবে, ইয়ে তাই হবে। ওটাকে টুডে মানে আজকেই বলবে, 8 তারিখে লিখছে মানে আজকেই বলবে, 9 তারিখে পাবলিশ করে। আ- আচ্ছা ঠিক আছে ফোর দাদা। প্যাসেঞ্জার্স ইনক্লুডিং হতো নিয়ার কুচবিহার বাস স্ট্যান্ড, নিয়ার কুচবিহার বাস স্ট্যান্ড পর্যন্ত হয়ে গেল। এরপরে কি আছে, যে একজন প্রত্যক্ষদর্শীর মতে, তাহলে অ্যাকর্ডিং টু অ্যান আই উইটনেস, অ্যাকর্ডিং টু অ্যান আই উইটনেস, একজন প্রত্যক্ষদর্শীর মতে কি আছে, যে উত্তরবঙ্গ থেকে আগত শিয়ালদাগামী বাস উচ্চ গতিতে ছুটছিল এবং এটি টাটা সুমো বিপরীত দিক থেকে আসছিল। ইয়ে শিয়ালদা বাউন্ড, শিয়ালদাগামী মানে হচ্ছে ইয়ে শিয়ালদা বাউন্ড, গামী মানে হচ্ছে বাউন্ড, এ শিয়ালদা বাউন্ড উত্তর, এই যেটা লেখা আছে উত্তরবঙ্গ থেকে, এটাকে এনবিএসটিসি বলে দিচ্ছি, যে ইয়ে শিয়ালদা বাউন্ড এনবিএসটিসি বাস ছুটছিল, মানে ওয়াজ রানিং, পাস্ট কন্টিনিউয়াস করবো, যে ওয়াজ রানিং at high speed, at high speed, উচ্চ গতিতে at high speed, এবং একটি টাটা সুমো বিপরীত দিক থেকে আসছিল, অ্যান্ড এ টাটা সুমো, অবশ্যই টিটা ক্যাপিটাল দেবে, টাটা এস সুমোর এসটা ক্যাপিটাল দেবে, অ্যান্ড এ টাটা সুমো ওয়াজ কামিং ফ্রম অপোজিট ডাইরেকশন, বিপরীত দিক থেকে, অপোজিট ডাইরেকশন, দ্বিতীয় মানে বিপরীত দিক থেকে। এখানে শেষ করে দিলাম, মানে এটা কিন্তু ফার্স্ট প্যারাগ্রাফ কমপ্লিট হয়নি, ওটা অনেকটা স্পেস দিয়ে দেওয়া হয়েছে। বাঁকের কাছে এসে টাটা সুমো ড্রাইভার সামনের হঠাৎ বাস এসে পড়াতে ব্রেক করার চেষ্টা করলেও ব্যর্থ হয় এবং সোজাসুজি বাসের সঙ্গে সংঘর্ষ ঘটায়। তো আমি একটু এটাকে ছোট করে নি, মানে ইংরেজিটা একটু সহজ করে নিচ্ছি, যে প্রথমে একটা আলাদা সেন্টেন্স লিখছি, যে সেখানে মানে সামনে একটা বাঁক ছিল, মানে দেয়ার ওয়াজ এ টার্নিং, দেয়ার ওয়াজ এ টার্নিং অ্যাহেড, দেখবে লেখা থাকে না যে টার্নিং অ্যাহেড বলে দেখেছে, মানে সামনে টার্নিং, দেয়ার ওয়াজ এ টার্নিং অ্যাহেড, বাস খুব কাছাকাছি চলে আসে, মানে দ্য বাস বিইং ভেরি নিয়ার, দ্য বাস বিইং ভেরি নিয়ার, খুব কাছে হয়ে পড়ায়, দ্য টাটা সুমো ড্রাইভার, দ্য টাটা সুমো ড্রাইভার ইউজ দ্য ব্রেক বা ট্রাই টু, চেষ্টা করেছিল ব্রেক ধরা, ট্রাই টু কন্ট্রোল দ্য ব্রেক করতে পারে, বা এমনি নর্মালি বলে যাবে যে ইউজড, ব্যবহার করে, ইউজড দ্য ব্রেক, এখানে ব্রেক বানান বিআরএ কে, ব্রেক, বাট ফেল, কিন্তু ব্যর্থ হয়েছিল, বাট ফেলড, এটা সংঘর্ষ ঘটায়, মানে টাটা সুমোটা সংঘর্ষ ঘটিয়েছিল, ইট কোলাইডেড, এই সেন্টেন্সটাকে চাইলে পুরোটাকে একটা লাইনে সাধারণত লেখে, মানে একটু স্ট্যান্ডার্ড ভাবে লিখলে, যে এখান থেকে একটা বাস যাচ্ছিল, অন্যদিক থেকে আসছিল, কন্ট্রোল হারিয়ে যায়, দিয়ে পড়ে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, একদম পুরোটাকে একসঙ্গে লিখে। কিন্তু আমি মুখস্থ, অনেকে বলছে যে খুব কঠিন লাগছে এর আগে বিভিন্ন রাইটিং গুলো, সেই জন্য একদম কেটে কেটে ছোট করে লেখাচ্ছি, যে ইট কোলাইডেড, এটি সংঘর্ষ ঘটিয়েছিল, ইট কোলাইডেড স্ট্রেট মানে সোজাসুজি, উইথ দ্য বাস অ্যান্ড ফেল ইন এ ডিচ, মানে একটা গর্তে পড়ে যায়, ইন এ ডিচ অ্যান্ড ওভারটার্ন, এবং উল্টে যায়।
এইটুকু পর্যন্ত কি হলো, আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ কমপ্লিট হলো। সেকেন্ড প্যারাগ্রাফ এবার, যে স্থানীয়রা অর্থাৎ লোকালস, শুধু লোকাল পিপল না বলে লোকালস বলে দিলেও হবে, স্থানীয়রা, যে লোকালস কেম টু রেস্কিউ, আসে উদ্ধার করতে, কেম টু রেস্কিউ দ্য ইনজিওর্ড প্যাসেঞ্জার্স, প্যাসেঞ্জারতে আহতদের ভর্তি করা হয়, অবশ্যই কি প্যাসিভ ভয়েস, তাহলে কি হবে, দ্য ইনজিওর্ড প্যাসেঞ্জার্স ওয়ার অ্যাডমিটেড টু দ্য লোকাল হসপিটাল, যেখানে ঘোষণা করা হয়, মানে হোয়ার, ফোর ইনক্লুডিং এ চাইল্ড ওয়ার ডিক্লেয়ার্ড, মানে চারজনকে ঘোষণা করা হয়, তাই কি ফোর ইনক্লুডিং এ চাইল্ড ওয়ার ডিক্লেয়ার্ড ডেড। এবার ধরো এত সেন্টেন্সটা মনে পড়লো না, তাহলে কি করবে, লিখতে পারো যে যেখানে তো হসপিটাল ওখানে লিখে দিলে, তারপরে লিখলে যে ফোর ইনক্লুডিং এ চাইল্ড ডাইড অন দ্য হসপিটাল, এরকম করে লিখতে পারো। বা কেউ সারাতে পারে, বিভিন্ন জন বিভিন্ন সারাতে পারে, লিখতে পারো ওখানেই অন দ্য স্পট মারা যায় সেই জিনিসও লিখতে পারো, আহতদের ভর্তি করা হয় সেরকম লিখতে পারো। বাস ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়, দ্য বাস ড্রাইভার ওয়াজ অ্যারেস্টেড। এ পুলিশ ইনকোয়ারি ইজ ইন প্রোগ্রেস। তাই দেখো এতক্ষণ ধরে সবই ফার্স্টে লিখলাম, এইটা শুধু প্রেজেন্টে, মানে যে সময় আমি লিখছি সেই সময় কি বলবো, পুলিশের তদন্ত শেষ হয়ে যায়নি, তাই বলছে পুলিশি ইনকোয়ারি ইজ ইন প্রোগ্রেস, মানে পুলিশের তদন্ত চলছে। ইজ গোয়িং অন বলতে পারে যে চলছে, বা আমি এখানে এমনি নর্মাল লিখেছি ইজ ইন প্রোগ্রেস। বাকিগুলো ঘটনা সব ঘটে গেছে, গ্রেপ্তার করা হয়ে গেছিল, এ পড়ে গেছিল, সেগুলো সব পাস্ট। তোমাদেরকে একটা জিনিস যেটা হোম টাস্ক থাকবে, নিজেরা একটু করে নিতে পারো, করে নিও, সেটা হচ্ছে ব্যাংক রাবারি, আর একটা হচ্ছে ল্যান্ডস্লাইড, ভূমিধস, আর হচ্ছে ব্যাংক রাবারি, এই দুটো একটু নিজেরা করে নিও, আর সময় পেলে আমি করিয়ে দেবো। আচ্ছা, আরেকটা এবার জিনিস এক্সারসাইজের জন্য বলি, যে আজকে যে গ্রামার পার্ট আছে, গ্রামারের জিনিসটা যেটুকু শুনলাম, যে গ্রামার একটু কিছুটা চেঞ্জেস আসতে পারে, এমনিতে যেটা 20 নম্বর আছে গ্রামারের মার্কস হয়তো কমিয়ে দেওয়া হবে। আর একটু জেনে রাখো যে এর আগের বার কি এসেছে, এবার তাই আসবে এমন কোনো মানে নেই, নাও আসতে পারে। তো সেই কারণের জন্য গ্রামারের যা যা পার্ট হয়, যেমন হচ্ছে তোমার সিনোনিম অ্যান্টোনিম, এগুলো তো আছেই, সিনোনিম অ্যান্টোনিম, তারপরে হচ্ছে ইডিয়াম ফ্রেজ, তারপরে হচ্ছে ওয়ান ওয়ার্ড, সাধারণত এই জিনিসগুলোই তো আগে আসতো, মাঝে আবার তোমার হোমোনিম দিয়ে এসেছিল, তো আরো যে জিনিসগুলো আসেনি, একবার ভয়েস চেঞ্জ এসেছিল, এখন যেটা বাকি আছে প্রিপোজিশনে এসেছিল, এখন যে জিনিসটা বাকি আছে, যেমন হচ্ছে রিরাইট সেন্টেন্স কারেক্টলি, আগের দিনকে যেটা বলছিলাম, যে সেন্টেন্স ভুল থাকবে যেটা মিসলেনিয়াসে আসে, সেটাকে কারেক্টলি লেখা। আর একটা জিনিস ন্যারেশন চেঞ্জ এখনো পর্যন্ত পড়েনি। আর হচ্ছে স্পেলিং টেস্ট, যেটা তোমার মিসলেনিয়াসেও আসে, স্পেলিং টেস্ট হতে পারে। আর হচ্ছে কারেক্ট ইউজেজ অফ ওয়ার্ডস, কি বললাম, কারেক্ট ইউজেজ অফ ওয়ার্ডস, এটা মানে হচ্ছে যে সাবজেক্ট ভার্ব ওয়ার্ড অবজেক্টও পড়ছে এর মধ্যে, বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটাকে আমরা বলছি, অ্যাকর্ডিং টু টেন্স মেনে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেরকম থাকতে পারে, বা হয়তো কোন ওয়ার্ডটা, যেমন তোমাদেরকে মক টেস্টেও দিয়েছিলাম ওই প্রুডেন্ট, তারপরে প্রডিজি, এরকম করে যে জিনিসগুলো ছিল, যে কোন ওয়ার্ডটা ওখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে, বা হতে পারে কোন টেন্সটা ওখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। যেমন এমনি যেগুলো দেখতে পাচ্ছ, যেমন ফার্স্ট আমার সেন্টেন্স দেওয়া আছে যে সাম অফ দ্য লাগেজ ড্যাশ নট ইয়েট অ্যারাইভড, তো হ্যাজ, হ্যাভ, ইজ, আর, Yes, sir. কি হবে, সাম অফ দ্য লাগেজ